আগে আমার সেই পার্বত্য চট্টগ্রামকে নিয়ে ভারত নানাভাবে উস্কে নানা প্রপাগান্ডা ছড়িয়ে বেড়েছে। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী সে বলে পার্বত্য চট্টগ্রাম যে কোনো মুহূর্তে তাদের দখলে নিয়ে যেতে পারবে। সেই সাহস এরা দেখাতে পারছে কিভাবে? এই সাহস দেখাতে পারছে এই কারণে আমার বাংলাদেশের অনেক নাগরিক তাদের পা চাচ্ছে। আমার বাংলাদেশের অনেক নাগরিক তাদের দাবিদারি করছে, তাদের মুখাপেক্ষী হয়ে এখনো বসে আছে। সেই ভারতের দালাল লেসপেন্সার, আপনারা জানেন বাংলাদেশের সেই পাহাড়ের আরেক ফ্যাসিস্ট কিং সেই সন্তু লারমা ভারতের বাংলাদেশে বসে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে বা প্রতিনিয়ত আমার পার্বত্য চট্টগ্রাম নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে যাচ্ছে। এই কারণে ভারতের সেভেন সিস্টারের যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন এরা সাহস করে কথা বলছে পার্বত্য চট্টগ্রাম তথা চট্টগ্রাম যে কোনো মুহূর্তে এরা দখলে নিয়ে যেতে পারবে। আমার বাংলাদেশের দেশপ্রেমিক ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা এই পার্বত্য চট্টগ্রামের দিকে উস্কে নজর দেন। এই পার্বত্য চট্টগ্রামকে এরা উস্কিয়ে ভাতৃঘাতের সংঘাত তৈরি করে এরা প্রতিনিয়ত বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য ওরা পায়তারা করছে। আপনারা সকলে জানেন আমাদের বান্দরবান জেলা এবং সেভেন সিস্টার আর মায়ানমারের দুইটা রাজ্য নিয়ে নতুন রাষ্ট্র বিনির্মাণের জন্য পশ্চিমা বিশ্ব উঠে পড়ে লেগেছে। তাই আমাদেরকে সতর্কতার সহিত এটাকে হ্যান্ডেল করতে হবে। তাই আমার এই বাংলাদেশে বিগত সরকার যারা ছিল এই সরকারগুলো এই পার্বত্য চট্টগ্রামের দিকে সুনজর দেয় নাই, যেমনটা আমাদের উত্তরাঞ্চলের জেলাগুলোকে নজর দেয় নাই। যেমনটা এই যে আপনার বড়াই বাড়ি গ্রাম, এই গ্রামের যে সমস্ত বর্ডার অঞ্চল যেমন লালমনিরহাটে আমাদের একটা যে বিমানবন্দর হওয়ার কথা, এই বিমানবন্দর আমাদের চালু করতে হবে। ঠিক তেমনি বাংলাদেশের সাথে যে ভারত আমাদেরকে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, আমাদের বাংলাদেশের সাথে যে সকল অবৈধ চুক্তি শেখ হাসিনা করে গেছে এই সকল অবৈধ চুক্তি ভারতের সাথে করা এই চুক্তি আমাদের বাতিল করতে হবে। এই সমস্ত বাতিল চুক্তি করার মাধ্যমে আমি আরেকটা বলি, আমাদের চট্টগ্রামের ফেনী, সে ফেনী এই চিকেন নেকের মতো ছোট একটা করিডোর রয়েছে। এই করিডোরে ভারতকে আওয়ামী লীগ লিজ দিয়ে গেছে ফেনী অঞ্চলে বিশাল আপনার ইকোনমিক জোন। এই ইকোনমিক জোনে ভারতের সাথে দেওয়া লিজ বাতিল করতে হবে। এই সমস্ত লিজ যদি আমরা বাতিল করি, আমরা যদি বাংলাদেশের সাথে আপনার রেল করিডোর, আপনার বন্দর, ট্রানজিট গুলো আমরা বাতিল করে বন্ধ করতে হবে, যেমনটা ভারত আমাদের সাথে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। সকলকে ধন্যবাদ।